একটা টান দে, একটা টান দোস্ত, একটা টান দিয়া দে, একটা টান দিয়া দে। দোস্ত তুই তো 3 তলায়, মুই তো 2 তলায়। 10টা দিন পর দেওয়া হয়েছে, তারপর কি তুই মোর লাগে 8টা মিলাবি না? কষ্টটা কই তুমি তো ক বন্ধু, কি করমু ক? তুই যে এই কথাটা কইলি আমারও আসলে খারাপ লাগে, বুঝছো? দেখ, দেশে যে মহামারী করোনা ভাইরাসটা শুরু হয়েছে, এই যে আমি তোর লগে কথা কই, আসলে এটা এরকম ঠিক না। দেখ, মুখে এরকমের মাস্ক নিয়া তারপরে কথা বলতে, তা না হলে মুখের ছাদ যদি আমার শরীরে আসে, তাই ওটা থেকে একটা ইনফেকশন মানে করোনা তৈরি হতে পারে। তাই আমরা সবসময়, ও তোর মাস্ক কোথায়? তুই মাস্ক আসো না, আনো নাই? মোরটা তো কিনি নেই। কেন নাই? না। তাহলে আজই যাইয়া মানে দোকানে মানে সব জায়গায় করোনা মানে এই মাস্ক বেছে ওইটা কিনে নিস, বুঝছো? রাস্তাঘাটে উঠলে মাস্ক নিয়ে দেখ। বন্ধু, এই যে আমরা দুজনে বসছি না, হয় আসলে এখান দিয়ে 3 ফুটের দূরত্ব লাগে। দেখ, মাননীয় সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন কি জানেন, প্রত্যেকটা মানুষের ভিতরে 4 ফুট করে গ্যাপ থাকবে, কিন্তু আমাদের মধ্যে দেখ এতটুকু গ্যাপ। কারণ কি জানো? ভালোবাসার খাতিলে। কিন্তু এই ভালোবাসাটা আমরা দেখাইতে পারতেছি না কিসের জন্য জানো? এই মহামারী করোনা ভাইরাসের জন্য। আজ আমি 10টা দিন ধরে আমি দেখি 10 দিন পর তোর লাগে আমার দেখা হয়েছে, কিন্তু দেখ আপনি নিতে পারতেছি না। সামনে সামনে এসে দুইটা কথা কইতে কষ্টটা বড় বড় আছে। দেখ, আমি যাই হোক, দেশে এই যে মহামারী করোনা ভাইরাসটা শুরু হয়েছে, হ্যাঁ, এর দিকে করতে হবে কি জানো? ভালো মারিয়া 20 সেকেন্ড পর পর হাত ধুইতে হইবে। তারপর তোর নিয়মিত শার্ট পোশাক জিম্মেদার সব কিছু ধুইতে হইবে, সব দারু দিতে হইবে, বাসার আশেপাশে সব কিছু মানে পরিষ্কার রাখতে হইবে। দেখ বন্ধু, অস্ট্রেলিয়ায় মরে, কানাডায় মরে, ইতালি মরে, আজকে ইতালি মরছে কজন জানো তুই? 919 জন। তুই এরপরে মাস্ক পরো নাই, কি লিখে মাস্ক পরো নাই? আমি যে কথা কই তোর হাত কানে যায় না? হ্যাঁ, তোর কানে যায় না? এই সৌদি আরব মরছে 22 জন, অস্ট্রেলিয়া মরছে 23 জন। তোর সাইডে এতদিন করে এলাম, 10টা দিন করে এলাম, মাই রামতে করলে হরতে করলে হারতে তো অনেক ভালো হলাম। তোর এত জ্ঞান আমি শুনতে চাই না, বুঝছো? হ্যাঁ, তোর লগে আইসে এতদিন পর দেখা হচ্ছে, তুই মোলাকাত করবি, করবি, তোর এত জ্ঞান শুনতে চাই নাই। তোর নান বন্ধু লাগবে না আমার, যা হোক আমার। তুই দোস্ত কেমন আছো? কি দোস্ত সিগারেট 10 দিন মতো সিগারেট খাইনি, কলিজা শুকিয়ে গেছে। তুই 10 দিন পর্যন্ত কাজ নাই, তুই মরে যা, তুই সার্কার দিয়ে তুই জীবন শেষ হয়ে যা। তুই আমার কাছে কস আমি কি টিকিট করে, আমি কি কাজ কর? হ্যাঁ, কে দোস্ত আগে খাইছিলি, এখন নাই? না, আমার কি এক বোতল বিষ খাই আমি মরে যাই। আমি তুই খারে কি কস? এখন দেখে করোনা ভাইরাস, আমি 10 দিন পর্যন্ত বিয়ের কাজ আমি যাচ্ছি, তুই এটা জানোস? ভালো হয়ে গেছিস। দুঃখ কারে কমো আল্লাহ, এই দুঃখ কারে কমো আমি, এই দুঃখ আমি কারে কমো? এই 10 দিন পর্যন্ত আমার মাই আমার টয়লেট পরিষ্কার করাইছে, আমার জানু দিয়েছে, আমার বাতার করাই, আমার আরো কত কিছু কাজ দাঁড়াই। আমি কি করবো? দুঃখের কথা বন্ধু, আমারও তো এক অবস্থা। আমারও 10 দিন থেকে ঘরতে বাইরে দেয় নাই। আমি কলেজে গেলে তো ঘুরতে পারতাম, কলেজেও যাচ্ছি না, রুমের ভিতরে খালি আম্মু কাজ করায়। এখন কি করবো ক? তো তোর মায়ে তোর কাজ করাইবে না তো কি করবে? তুই একটা করে গাছ আছি, তুই একটা সিগারেট, তুই আমার এখানে সিগারেট করবো বেটা, তুই একটা সিগারেট করে একটা যা, তুই তোর সাদের উপর উঠতে বসে যা, তুই এখন কিন্তু আসলে কি হয়েছে না, একটু মানে খাওয়া এ লাগে। তুই আমি কি আমার কি আমার মতো একটা হ্যান্ডসাম একটা ফোলা, তুই আমার এখানে যা, সিগারেট না যা, আমি সিগারেট মিট খাই না যা, তুই এই রকমের চেঞ্জ হয়ে গেলি? যা যা বাইরে যা। ঠিক আছে ঠিক আছে, যাই। ভাই আমার এত ভালো হয়ে গেছে, সিগারেট মিগেট কিচ্ছু খায় না, এত ভালো হয়ে গেছে আমার ভাই। আজকে এখন আব্বুর যাই বলতে হইবে, যাই আব্বুর যাই বললে এসে যাই।
তো তোমরা যে একটা সিগারেট আনছিলাম দেবো করে, কিন্তু তুই আমার যেরকম মেজাজ গরম করে কথা বলছিস তোর আর সিগারেট দেবো না। আমি বুঝলাম আমার ভাইয়ের দিচ্ছি যা, আমি তোর সিগারেট দেবো না। তুই আমার যে মেজাজ গরম করে কথা বলছিস তোর আর সিগারেট দেবো না। তো আজকে 10 দিন একটা টান দিনে 10 দিন কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। আমি আনসালাম তোর দেওয়ার ফালে, কিন্তু একটা টান তুই আমার অপমান করতো। আমি দেবো না। একটা টান না স্যার, স্যার একটা টান দোস্ত একটা টান দিয়ে দেখ। আমার জানু দিয়েছে এ আমার এই গায়ে তুমি কিস কর না, তুমি কর না যে কি কর দোস্ত। আপনারা কই তুমি একটু ক আস্তে দোস্ত ওই তো তোর থ্যাপ শীর্ষে বই আইবে। থ্যাপ কইছি দিতে মই সাথী তোর দ্বারাইছি পারে মনের দুঃখ করে একটু ঠান্ডা হতে। তোর দ্বারাইছি পারে মনের দুঃখটা একটু ঠান্ডা মানে তোর নান বন্ধু লাগবে না আমার, যা হোক আমার তুই। আসসালামু আলাইকুম, আমি আছি রাজকুমার। আজকে অনেক দিন পরে আমরা ভিডিও করতে যাচ্ছি। সো ঘরের মধ্যে থাকতে থাকতে মানে সিচুয়েশনটা এমন হয়েছে, মেন্টালি হয়ে গেছে। মানে তোমার কত নম্বর ফ্ল্যাটে থাকো তুমি? আমি থাকি আপনার এই বিল্ডিং এর 3 নাম্বার বিল্ডিং এ থাকি। বলতো না, কত নম্বর থাকো? আমি 4 নম্বর রুমে থাকি। বাংলায় বলি কয়তলায় থাকো? কয়তলায়? দোতলায় থাকি। আর তুমি? আমি তো বল আমি তো বল বলো তাই। তার মানে তুমি বলতে যাচ্ছ তুমি রোমিও? তার মানে তুমি মেয়েদের ক্রাশ। অনেক ফানি করলাম, অনেক মজা মাস্তি করলাম, অনেক ফানি কথা বলছি। সো এটা কেউ সিরিয়াসলি নেই, মানে এটা জাস্ট একটা ফানি, একটা বিনোদন দেওয়ার জন্য আমরা জাস্ট মজা করে তোমাদেরকে বললাম। আর এতক্ষণ ব্লগ করার শুধু একটাই কারণ ব্লগ করতেছি না, অনেক দিন হয়েছে ব্লগ করতেছি, প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেছে। ব্লগের নামবো, ব্লগ টিভিতে আমি নামবো, এর মধ্যেই করোনা ভাইরাস চলে যাচ্ছে আমাদের কাছে। তো এর জন্য আর ব্লগ টিভিতে আসতে পারতেছি না, আমি ব্লগ করতেছি না, এর জন্য ব্লগ করাটা। সো কেউ কিছু খারাপ মাইন্ডে নিবে না, সব বিনোদনের জন্য। সবাই এখন জেলখানার মধ্যে আছো, আমরা এই জেলখানার মধ্যে আছি। সবার মনে একটাই কষ্ট, কোনো জায়গায় বাইরে হতে পারতেছি না। সবাই ভিতরে থাকো, সবাই সরকারের সাথে থাকো, আর সবাই নামাজ পড়বা, দোয়া করবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা ইনশাল্লাহ ঠিক করে দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আছি, বাই বাই। সুস্থ থাকবেন, সবাই হাত পরিষ্কার রাখবেন আর মাস্ক পরবেন, আর ঘর থেকে বাইরে হবেন না। আমরা কিন্তু ঘর থেকে বাইরে হই না, আমরা ছাদের উপরে এখন। নিজেকে ভালো রাখুন, সমাজ এবং দেশকে ভালো রাখুন। যাই হোক, সো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ সামনের ভিডিও নিয়ে আসবো আমরা। ওকে, যেটা বলছি সেটাই, আর সুযোগটা একটু এক নজর দেখে যাও সবাই।